সামনের জানুয়ারিতে নেইমার জুনিয়রের কন্ট্রাক্ট বাতিল করতে পারে আল হিলাল। এই খবরটা আপনারা এতক্ষণে হয়তো জেনে গেছেন, তবে তার সাথে আমি একটু অ্যাড করতে চাই, শুধু নেইমার জুনিয়র না, এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর কন্ট্রাক্টও বাতিল করতে পারে আল নাসের। কি আকাশ থেকে পড়লেন? এটা কিন্তু আমার মুখের কথা না, সৌদির অনেক সংবাদ মাধ্যমই বর্তমানে এই খবরগুলো প্রচার করছে। সামনের জানুয়ারিতে নাকি নেইমার এবং রোনালদোর কন্ট্রাক্ট টার্মিনেট হতে পারে। তবে এখানে কিছু কিন্তু আছে, তার কারণে নেইমার এবং রোনালদোর কন্ট্রাক্ট টার্মিনেট নাও হতে পারে। নেইমার রোনালদোর মতো প্লেয়ারকে শুধু খেলানোর জন্য কিন্তু সাইন করানো হয় না, তাদের একটা মার্কেট ভ্যালু থাকে। তারা যে লিগে থাকবে, মেসি, নেইমার, রোনালদো বর্তমানের যে তারকারা, সেই লিগের কিন্তু সম্প্রচার সত্ত্বগুলো বেশি দামে বিক্রি হবে এবং বড় বড় চ্যানেলে সেই খেলাগুলো দেখানো হবে। যদিও রোনালদো আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে নিয়মিতই খেলছেন এবং গোলও করেছেন প্রচুর পরিমাণে, কিন্তু যে কারণে তাকে এনেছিল আল নাসের সেটাই হয়নি। তারা চেয়েছিল রোনালদোকে দিয়ে তারা ট্রফি জিতবে। প্রচুর পরিমাণে গোল করলেও একটা শিরোপা নিয়ে এসে দিতে পারেনি রোনালদো। তাই আল নাসেরও চিন্তা করছে যে সামনে জানুয়ারিতে তাকে ছেড়ে দেবে। তবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে আল হিলাল, আল নাসের, আল ইত্তিহাদ এরা কিন্তু আলাদা আলাদা দল, ঠিক আছে, কিন্তু এদের কিন্তু চালাই কিন্তু সৌদি গভর্নমেন্টাল থেকেই একটা সিস্টেম আছে যাদের মাধ্যমে এই ক্লাবগুলো নিয়ন্ত্রণ হয়। যেমন রোনালদোকে নিয়েছে হচ্ছে আপনার আল নাসের এবং মেসিকে নেওয়ার চেষ্টা করেছিল আল হিলাল। এছাড়া বাকি দলগুলোতে কিন্তু একজন দুইজন করে টপ লেভেলের ইউরোপিয়ান খেলোয়াড় গিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সৌদি পুরো লিগটাকেই যে উন্নতি করা, যাতে সবাই সবগুলো দলের খেলায় দেখে। পুরো বিশ্ব থেকে সবগুলো টিমে ইউরোপিয়ান কিছু প্লেয়ার ঢুকলে হবে কি, সবাই সেই লিগের প্রতি আকৃষ্ট হবে, খেলা দেখবে, যার ফলে তাদের যে সৌদি লিগের টিআরপি সেটা বেড়ে যাবে। রোনালদোকে নিয়ে নিজেদের টিআরপি বাড়াতে পারলেও নেইমারকে কিন্তু নিয়ে কোনো কাজই হয়নি আল হিলালের। আল হিলালে যাওয়ার পরে ট্রফি জেতা তো দূরে থাক, এই পর্যন্ত ঠিকমতো ম্যাচই খেলতে পারেনি নেইমার। প্রথমে 2-3টা ম্যাচ খেলার পরেই যে ইনজুরিতে পড়েন, প্রায় এক বছর ইনজুরিতে থাকার পরে যখন ফিরে এসে 20 মিনিট খেলার পরেই আবার ইনজুরি। তাই এখানে আল হিলালের কিন্তু নেইমারকে নেওয়ার পরে লসটা বেশি, কারণ 160 মিলিয়ন বাৎসরিক একটা বেতন পায় নেইমার, যেটা এই বছর তাদেরকে বসে থেকেই দিতে হয়েছে নেইমারকে। তবে ফিরে আসার পরে আবারও তিনি ইনজুরিতে পড়েছেন, যার কারণে সন্ধিয়ান হয়ে আছে সৌদি লীগ। এখানে কিন্তু আল হিলাল না, সৌদি লীগ, কারণ আল হিলাল, আল নাসের এসব কিন্তু সৌদি সরকারেরই একটা প্রজেক্ট। অন্যদিকে নেইমার চায় যে আল হিলালেই কন্টিনিউ করতে, কারণ তাকে নেওয়ার পরে সে আল হিলালকে কিছুই দিতে পারেনি, তাই ইনজুরি থেকে ফিরে এসে সে আল হিলালকে সাথে নিয়ে কিছু জিততে চায়। আল হিলাল কিন্তু প্রায় সব ট্রফি নেইমারকে ছাড়াই জিতেছে, যার কারণে তারা বিশ্বাস করে যে নেইমারকে ছাড়া তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু ওই যে বললাম, ফেস রোনালদো, নেইমারের যে ফেস ভ্যালু, এটা কিন্তু অন্য প্লেয়ারকে দিয়ে হবে না। হয়তো আপনি ট্রফি জিততে পারবেন, কিন্তু তাদের যে ফেস ভ্যালু, তাদের কারণে বড় বড় চ্যানেলগুলো সৌদি লিগটা দেখাবে, এটা কিন্তু কমে আসবে। যার ফলে সৌদি সরকার সন্ধিয়ান নেইমার, রোনালদোকে ছেড়ে দেয়, তাহলে কি তাদের লিগের মান আবার আগের জায়গায় ফিরে যাবে, যা তারা কখনোই চায় না। কারণ তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে সৌদি লিগকে উন্নত করার জন্য। তবে আরেকটা কথা, নেইমার যদি দল ছাড়ে তাহলে কিন্তু শেষ পর্যন্ত তার গন্তব্য হতে পারে শৈশবের ক্লাব সান্তোস, অথবা মেসি, সুয়ারেজের সাথে যোগ দিয়ে আবারও ইন্টার মায়ামিতে যেতে পারে নেইমার জুনিয়র।